হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আরও একটা নতুন দিনের সাথে নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে সামনে চলে আসলাম। তো অনেক দিনই হয়ে গেল, 3-4 দিন মানে ব্লগটা শেয়ার করা হচ্ছে না। এডিট করে রেখেছি, মানে সময়ের অভাবে না, মানে ভয়েস দেওয়া হচ্ছে না আর ছাড়াও হচ্ছে না। তো যাই হোক, চলো আজকে রেডি করেই ফেললাম ব্লগটা। তো একদম সকালবেলা উঠে আমার যা রেগুলারের কাজ থাকে, তো সেটা তো সারা হয়েই গেছে, তোমরা দেখলে। আর এখন বাসনগুলো নামিয়ে নিচ্ছি। বাসনগুলো নামিয়ে একদম ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। গরম গরম দুধ চা আগে দাদাভাইকে করে দিলাম। দাদাভাই যেহেতু চলে যায় আগে, তারপরে এটা আমাদের ভাবির আর মেয়ের। তো এটা হচ্ছে পরে চা করেছি, আর আগেরটা দাদাভাইয়ের ছিল। তো চলো, একদম তিনজনের চা সাজিয়ে, বিস্কুট সাজিয়ে সোজা চলে গেছি, মানে ডাইনিংয়ে গেছি। চা খাচ্ছিলাম, একটু গল্প করছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করিনি। আর এটা এখানে সাদা আলুর তরকারি করছি। সাদা আলুর তরকারি না খুব ভালো লাগে লুচি দিয়ে। তো চলো, সাদা আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এখানে পোস্ত আর লঙ্কা বেটে নিচ্ছি। তো পোস্তর না যে কোনো আইটেমই আমার খুব প্রিয়, মানে পোস্ত জিনিসটাই আমার খুব প্রিয়। তো চলো, পোস্তটা আর আমি মিক্সিতে বাটলাম না। তো কড়াইতে পাঁচফোড়ন দিয়ে ঝিঙে আলু পোস্ত করবো, তো সেটাই দিয়ে দিলাম। ঝিঙেটা একটু ভেজে নিয়েছি আর আলুটা একটু সিটি দিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। তারপরে পোস্তটা দিয়ে একটুখানি কষে জল দিয়ে দেবো। আর এখানে দেখো, ভাত তো বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে লাউ দিয়ে করলা দিয়ে শুক্তোর ডাল। এটা একটু ফোড়ন দিয়ে দেবো, রাঁধুনি ফোড়ন। এই শুক্তোর ডাল তো খুব ভালো লাগে। আর এখানে অল্প করে মেয়ের জন্য ভাত করেছে, ও নিয়ে যাবে। আর এই যে ঝিঙে আলু পোস্ত ডাল, আর একটুখানি বাটা রেখেছিলাম, মানে কাঁচা পোস্ত। আর এখানে অমলেট করে দিচ্ছি। তো মেয়ে বললো আমি ডিমটা এমনি খাবো না, অমলেট করে দাও। তো অমলেট করে দিয়েছি। অমলেট করে এটা রান্না করব। তো চলো, দুটো ডিমই একসঙ্গে ভেজে নিলাম। তো অমলেট করে এটা রান্না করে ফেলেছি, একটু ঝাল ঝাল মতো করেছি। আর তারপরে দেখো, রান্নাঘরে বাসনগুলো বের করে নিই। কেন বলো তো, বেসিনে না বাসন অনেকটা জমে যায় রান্নার সময়। তারপরে ওগুলো বের করে দিই, ভাবি বিকেলে এসে মেজে দেয়। তারপরে রান্নাঘরে যে কাজটা থাকে না, মানে এটা হচ্ছে আমার কাছে বড় কাজ, ওভেন মোছা, রান্নাঘর গোছানো। তো যাই হোক, সমস্ত হাউস ওয়াইফদেরই করতে হয়, এটা নতুন কিছুই নয়। মানে আমার কাছে এই কাজটা ভীষণ বড়, মানে কখন আমি এই কাজটা করবো আর কি। তো চলো, রান্নাঘর ওপরে তো মুছে নিলাম, তারপরে নিচে বসে পড়েছি বাসনগুলো একটু গুছিয়ে নিই। নয়তো রান্নাঘরে না পায়ে পায়ে বাসনগুলো খুব পড়ে যায়, যেহেতু রান্নাঘরটা আমার খুব একটা বড় না। তো যাই হোক, যা আছে ওটাই আমার কাছে যথেষ্ট, সেটাকে একটু গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো, এখানে তো বাসন টাসন গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরের ফ্লোরটা মুছে নেব। তো ফ্লোরটা মানে সকালে তো একবার মুছি বাসি বাসন বের করার সময়, আবার রান্নার পরেও মুছি, তাহলে না জিনিসগুলো ক্লিন থাকে। তো চলো, মুছতে মুছতে মানে কথা বলতে বলতে আমার মোছাও প্রায় শেষ হয়ে গেছে। আর ওই যে দরজা সরিয়ে নিই, নয়তো মানে ছোট ছোট পোকামাকড় না, মানে দরজার পিছনে গিয়ে মানে থাকে, ওদের মানে পটি ফটি করে দেয় যতই আমি মোছামুছি করি না কেন। তো মানে রান্নাঘরের ফ্লোরটা মোছার পর দাদাভাই ঢুকে পড়েছিল, গরমে রোদে গরম। আর এই কয়দিন তো ভীষণ গরম সব জায়গাতেই। তো আজকে একটু বৃষ্টি হয়েছে, তো সেই ব্লগটা পরে দেবো তোমাদের সাথে। আর একটু নুন চিনি লেবু দিয়ে দাদাভাইকে করে দিলাম। তো চলো, আর একটু ছেঁকে দিচ্ছি, কেননা লেবুর যে দানাগুলো মুখে পড়লে আবার দাদাভাই একটু চেঁচামেচি করে। তো সবাইকে আমি এভাবে ছেঁকেই দিই, শুধু দাদাভাইকে নয়। আর এই বোতলগুলো দেখো, শুধুই ফ্রিজের থেকে বের করা হচ্ছে আর খাওয়া হচ্ছে, ঢোকানো হচ্ছে না। তাই চলো, অনেকগুলো বোতল জমে গেছে, এগুলো ভরে আবার ফ্রিজে রেখে দেবো। আর রান্নাঘরটা আরেকবার মুছে নিচ্ছি। তারপর সোজা চলে এসেছি বাইরে। বাইরে আজকে না কাছাকাছি করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, এবার কাছাকাছি করতে বসে পড়ি। অনেকগুলোই ছিল জামা কাপড়, ওই দিকের কাজটা সেরে এবার কাছাকাছিতে চলে এসেছি। তো রেগুলারেরই কাজ, এতটাই কাছাকাছি করতে হয় না। আমার ডান হাত মানে বাঁ হাতটা এখন প্রচণ্ড হারে ব্যথা করে আর কামড়ায়। ওষুধ তো নিয়ে এসেছি, তবুও মেয়েদের কাজ, এটা তো করতেই হবে, কিছু করার নেই। তো রেগুলারের সবারই থাকে, আমারও তাই। আমার মনে হয়, জানি না, আমার মনে একটু বেশিই থাকে। তো যাই হোক, চলো, করতে তো হবে। একা সংসারে একা, মানে নিত্য দৈনন্দিনের কাজ, আর কি বলবো বলো। তো কথা বলতে বলতে এদিকে মোটামুটি কাছাকাছিও প্রায় শেষের মুখে। তারপর একটু কমফোর্টে ভিজিয়ে মিলে দেবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটু আমার ব্লগ এসে ওয়াচ করে যেও। আমি কিন্তু তোমাদের যদি একদিন দেখতে না পারি, আমি কিন্তু তারপরের দিন দেখে দিই। আবারও বলছি, শাশুড়ি মা যখন মানে অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, তারপরে মারা গেলেন, সেই অবস্থায় যে ব্লগগুলো যাদের জমে গেছে, আমি কিন্তু দেখবা একটা একটা করে মানে দেখে দিই। তোমরা একটু কমেন্টগুলো ফলো করবে, ঠিক আছে? তো আমার যতদূর সম্ভব তোমাদের ব্লগগুলো কভার করার চেষ্টা করছি। মনে হয় একবারে হয়ে ওঠে না,
তো মানে যেগুলো নতুন সেগুলো দেখতে হয়, আবার পুরনোগুলোও দেখতে হয়। তো চলো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আমার কিন্তু ওয়াচ টাইম একটুও বাড়ছে না, জানি না কেন, কে কীভাবে দেখছে ভগবান জানে। এটাই হচ্ছে ব্যাপার, বিশ্বাস তো রাখি সবার ওপরে, বিশ্বাসটাই মানুষের হচ্ছে সবচেয়ে মানে শ্রেষ্ঠ জিনিস। বিশ্বাস না রাখলে কখনোই আমিও এগোতে পারবো না, তোমরাও এগোতে পারবে না। তো যাই হোক চলো, এদিকে কমফোর্টটা দিয়ে জামা কাপড়গুলো একদম মানে কেচে টেচে ওপরে চলে যাব। তো চলো, এগুলো তো কাছাকাছি শেষ তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই যে গামলাগুলো একটু ধুয়ে টুয়ে নিচ্ছি, যখনই খালি হয় সব ভেতরে বাইরে সব ধুয়ে একদম সান টান ধুয়ে। এই দেখো, দেখতে পাচ্ছ কেমন কাঠফাটা রোদ, মাথায় কিছু না দিয়ে তো ছাদেই আসাই যাচ্ছে না, মানে এতটাই রোদ এতটাই রোদ। কবে থেকে শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, আলটিমেট বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধই নেই। তো আজকে যে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, আজকে মানে বৃষ্টিটা নেমেছে। তো যাই হোক, বৃষ্টির ভিডিওটা পরে পাবে। আর এখানে দেখো গাছগুলোতে কত ফুল ফুটেছে, আর গাছগুলো একদম মানে এত কড়কড়া জল দিয়েও আমি রাখতে পারছি না। সূর্যি মামা মনে হচ্ছে একদম মাথার টঙের আগায় বসে মানে কাকে যে মানে কার দিকে যে তাকিয়ে আছে এক ভগবান জানে। গাছগুলোর জল দেওয়া সত্ত্বেও কেমন মিয়ে গেছে, জল দিয়েও রাখতে পারছি না। আর ফুলগুলোর অবস্থা দেখো। আর এদিকে দেখো বাচ্চারা, মসজিদে বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল খাওয়ার জন্য। আর এই দেখো কত জামা কাপড় ছিল।